عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান প্রেমময় দয়াময় মহান রব্বুল ইজ্জাতের দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে তার ওই শেখানো ভাষায় সমস্বরে আওয়াজ দিয়ে প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল কাওনাইন শফিউল মুজরিমিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমাদের ভিতরে একটি কথার প্রচলন রয়েছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। এ পৃথিবীতে যত শিক্ষা রয়েছে সমস্ত শিক্ষা দুই প্রকার। এক প্রকারের শিক্ষা হলো স্পিরিচুয়াল এডুকেশন, ধর্মীয় শিক্ষা, ঐশী জ্ঞানের শিক্ষা।
কোরআনিক এডুকেশন, কোরআনের শিক্ষা। আরেকটি হলো জেনারেল এডুকেশন, জেনারেল শিক্ষা। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টিজীব সৃষ্টি করেছেন, আল্লাহ যত সৃষ্টি রয়েছে, এই সব সৃষ্টি করার লক্ষ্য হিসেবে দুই প্রকার। এক প্রকার হলো সমস্ত মানব এবং দানব, আর দ্বিতীয় নাম্বার প্রকার হলো মানব আর দানব ব্যতীত যা আছে এই সব কিছু। মানব এবং দানবকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন দুনিয়ার জীবনের ভোগ বিলাস করার জন্য নয়। মানব দানব ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেবলমাত্র দুনিয়ার জীবনের ভোগ বিলাসের জন্য। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর মানব দানব মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। দুনিয়ার ভোগ বিলাসের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের ভোগ বিলাসের জন্য। আর তোমাদেরকে ব্যতীত পৃথিবীতে আর যা কিছু দেখো এই সব কিছুকে কেবলমাত্র ক্ষণস্থায়ী এই দুনিয়ার জন্যই সৃষ্টি করা হয়েছে। এই জন্য দেখবেন একটা বিড়াল, একটা কুকুর, মনে করেন একটা বিড়ালের জন্য কি কখনোই শুনেছেন এমন বিধান আছে যে বিড়াল তার মালিকের বাড়িতে চুরি করে খেতে পারবে, কিন্তু আরেকজনের মালিকের অন্য ব্যক্তির বাড়িতে চুরি করে খাইলে সেটা তার হারাম হবে, এমন কোন বিধান শুনেছেন? গরু নিজের মালিকের খড় খেতে পারবে, অন্য মানুষের খড় বা খেতে ঘাস খেতে পারবে না, এমন বিধান গরুর জন্য কি আছে? একটা কুকুর তার নির্দিষ্ট কুকুরনির সাথেই যৌনাচার করতে পারবে, অন্য কারোর সাথে করতে পারবে না, এমন বিধান কি কুকুরের জন্য আছে? এমন প্রত্যেকটা সৃষ্টিকুলের জন্য এমন বিধান নাই। কেন? কারণ তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুনিয়ার ভোগ বিলাসের জন্য। তারা যা ইচ্ছা তাই করবে, তাদের কোনো হিসাবও নাই, বিচারও নাই। কারণ তাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের জন্য, এই জীবনে তারা ভোগ বিলাস করবে। আর মানুষ তাদেরকে এই দুনিয়ার ভোগ বিলাসের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, তাদেরকে সৃষ্টি করেছেন আসলে আখিরাতের ভোগ বিলাসের জন্য। এই জন্য মানুষ যা ইচ্ছা তাই করতে পারে না। এটা দুনিয়ার দিক দিয়েও, আখিরাতের দিক দিয়ে তো আছেই। সুদ হারাম খাওয়া যাবে না, ঘুষ হারাম খাওয়া যাবে না, মদ হারাম খাওয়া যাবে না, এরকম অনেক কিছু তো আছেই। দুনিয়ার দিক দিয়েও একজন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। যেমন একজন মানুষ চাইলে একজনকে হত্যা করতে পারে না, এটা দুনিয়ার জীবনেও তার অপরাধ। একজন মানুষ চাইলে একজনকে ধর্ষণ করতে পারে না, এটা তার জন্য অপরাধ। দুনিয়ার জীবনে একজন মানুষ যা ইচ্ছা তাই করবে এই অনুমতি তাকে দেওয়া হয় নাই, কারণ তাকে তো সৃষ্টি করা হয়েছে আখিরাতের ভোগ বিলাসের জন্য। যখন সে আখিরাতে যাবে, তাকে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাতের ভিতরে সে যা ইচ্ছা তাই করতে পারবে, সেখানে তার কোনো বিচার হবে না, সেখানে তার কোনো ধরা ছোঁয়ার বাহিরে সে থাকবে। কিন্তু দুনিয়াতে তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুনিয়াতে ভোগ বিলাস করার জন্য নয়, বরং আখিরাতের ভোগ বিলাসের প্রস্তুতি গ্রহণ করার জন্য। তখন যেই দুইটা কথা বুঝাইতে চাইলাম মাথায় রাখতে হবে। এক নাম্বার কথা হলো, মানব এবং দানবকে আল্লাহ তাআলা দুনিয়ার ভোগ বিলাসের জন্য সৃষ্টি করে নাই, পরকালীন ভোগ বিলাসের জন্য সৃষ্টি করেছে। দুই নাম্বার, মানব দানব ব্যতীত পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে আল্লাহ তাআলা কেবলমাত্র দুনিয়ার ভোগ বিলাসের জন্য সৃষ্টি করেছেন। আখিরাতে তাদের কোনো পাওনা দাওনা নেই, আখিরাতে তাদের সাথে কোনো হিসাব নাই। এই জন্য তাদের বিচার দুনিয়াতে হয় না। যা ইচ্ছা তাই করছে, যেভাবে ইচ্ছা সেভাবে চলছে, তাদের কোনো বিচার নাই। এবার আসেন, পৃথিবীতে দুই ধরনের এডুকেশন রয়েছে, শিক্ষা ব্যবস্থা রয়েছে। একটা হলো জাগতিক শিক্ষা,
আরেকটি হলো ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কেবলমাত্র দুনিয়ার জীবনে সফলতা অর্জন করা, আর দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, এর উদ্দেশ্য হলো দুনিয়ার জীবনে ভোগবিলাস নয়, বরং পরকালীন জীবনে ভোগবিলাস কিভাবে করা যায় সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দ্বীনি শিক্ষা অর্জন করতে হয়। দ্বীনি শিক্ষা। তাহলে দুনিয়াতে যারা শিক্ষা অর্জন করে, জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষা, তাদের প্রত্যেকের উদ্দেশ্য থাকে দুনিয়ার জীবনে কি করে ভোগবিলাস করা যায়। যেমন আজ পর্যন্ত আপনারা কি কখনোই শুনেছেন যে কোন একজন ব্যক্তি এমএ পাস করেছে, বা মনে করেন এমবিবিএস হয়েছে, বা সর্বোচ্চ ডিগ্রি এফআরসি পাস করেছে, বিদেশ থেকে ডিগ্রি এনেছে, আনার পরে বলেছে যে আমার এই এমএ পাশের মাস্টার্সের সার্টিফিকেট আছে, আমি এই জন্য মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করেছি যাতে আমার মৃত্যুর সময় কালেমা নসিব হয়। এমন উদ্দেশ্যে কেউ কি মাস্টার্স পাস করে, কেউ কি এফআরসি পাস করে যে আমি মৃত্যুর পরে জান্নাতে যেতে পারবো এই সার্টিফিকেটটা অর্জন করলে, তাই এই সার্টিফিকেটটা অর্জন করেছি? না। প্রত্যেকের উদ্দেশ্য যত বড় ডিগ্রি আর সনদি আর সার্টিফিকেট অর্জন করুক না কেন, প্রত্যেকের উদ্দেশ্য শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক। দুনিয়ার জীবন যতদিন আছে ততদিন তার সার্টিফিকেটের দাম আছে, ততদিন তার শিক্ষার দাম আছে, ততদিন পর্যন্ত তার এই শিক্ষার কারণে যে সম্মান রয়েছে, এই সম্মান আছে। দুনিয়ার জীবন শেষ, তার এই শিক্ষার আর কোনো দাম নেই। যেমন আরেকটু উদাহরণ দিয়ে বললে আরেকটু ভালো বুঝবেন। এই যে আমাদের উপরে লাইটটা জ্বলতেছে, এই লাইটটা যে সৃষ্টি করেছে, তৈরি করেছে, আবিষ্কার করেছে, সে কি কোনো মুফতি সাহেব, মাওলানা সাহেব, নাকি জাগতিক বিদ্যায় শিক্ষিত মানুষ? জাগতিক বিদ্যায় শিক্ষিত একজন মানুষ এই লাইটটা সৃষ্টি করেছে, তৈরি করেছে, আবিষ্কার করেছে। কেন? কারণ এই লাইটটা তৈরি করেছে অন্ধকারের ভিতরে। ঘরের ভিতরে যখন লাইটটা জ্বলবে, আরামে চলাফেরা করা যাবে, থাকা যাবে, দুনিয়ার আরাম। অথচ যে ব্যক্তিটা লাইট জ্বালাইলো, লাইট আবিষ্কার করলো, তার এই লাইটের মাধ্যমে সারা পৃথিবী আলোকিত হয়েছে, কিন্তু এই লোকটা মারা যাবার পরে তার কবরের ভিতরে কয়টা লাইট জ্বালাইতে পেরেছে? ফ্যান আবিষ্কার করেছে, গরমের ভিতরে থাকা যায় না, ফ্যানের আবিষ্কার করেছে, গরমের বাতাস লাগবে, আরাম পাবে, মজা লাগবে। এই ফ্যান ব্যবহার করে দুনিয়ার এই জীবনে মজা লাগতেছে, ভোগ বিলাস হচ্ছে। কিন্তু যেই ব্যক্তিটা ফ্যান আবিষ্কার করলো, সে যখন মারা গেল, মারা যাবার পরে কবরের জগতে তার কয়টা ফ্যান চলতেছে? একজন মানুষ এসি আবিষ্কার করেছে, গরমের ভিতরে ফ্যানেও কাজ হয় না, এসি লাগবে। কেন? কারণ দুনিয়ার জীবনটা যেন শান্তিতে চলাফেরা করা যায়। এই ব্যক্তিটা এসি আবিষ্কার করলো, তার এসি দ্বারা সারা পৃথিবীর মানুষ শান্তিতে ঘুমাচ্ছে, আর এই মানুষটা কবরে গেছে, কবরে যাওয়ার পরে তার এসি কি কোনো কাজে এসেছে? একজন মানুষ ডাক্তার হয়েছে, ডাক্তার হওয়ার পরে বিশাল বড় ডিগ্রি এনেছে, বাংলাদেশের সবচাইতে বড় ডাক্তার। এখন রোগী তার কাছে গেছে, যাওয়ার পরে চিকিৎসা করতে 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 তার চিকিৎসা কোন পর্যন্ত, যে পর্যন্ত এই মানুষটা বেঁচে আছে। মারা যাবার পরে এই ডাক্তারের আর কোন চিকিৎসার কোন দরকার আছে? তার আর কোন ক্ষমতা আছে? তার আর সার্টিফিকেটের কোন দাম আছে? নাই। তাহলে একজন মানুষ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলে ওই শিক্ষা কেবলমাত্র দুনিয়াতেই কাজে লাগে। মৃত্যু হয়ে যাবে, তার শিক্ষাও শেষ হয়ে যাবে, তার এই শিক্ষা দ্বারা উপকৃত হতে পারবে না। আর দ্বীনি শিক্ষা যারা অর্জন করবে, তাদের শিক্ষা দুনিয়ার জীবনে ভোগ বিলাস করতে পারুক আর না পারুক, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, যদি এই শিক্ষা অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোমাদেরকে, আমি আল্লাহ পরকালীন জীবনের ভোগ বিলাসের জীবন তোমাদেরকে আমি আল্লাহ উপহার। তাহলে দুইটা শিক্ষার মাঝখানে পার্থক্য কি পেলাম? একটা হলো দুনিয়ার জীবনেই শেষ, আর অথচ আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয় নাই। দুনিয়ার জন্য তো সৃষ্টি করেছি কুকুর, শুকুর, শিগাল, তাদেরকে, তারা যেভাবে ইচ্ছা সেভাবে চলবে। তোমাদেরকে সৃষ্টি করেছি আখিরাতের ভোগ বিলাসের জন্য।
সুতরাং তোমাদেরকে চিন্তা করতে হলে আখিরাতের ভোগ বিলাসের কথাই চিন্তা করতে হবে। সেইখানে কিভাবে ভোগ বিলাস করতে পারবা সেই চিন্তা, সেই ব্যবস্থা তোমাদেরকে করতে হবে। এখন আসুন জেনারেল এডুকেশন আর আমাদের স্পিরিচুয়াল এডুকেশন, দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষার মাঝে পার্থক্যকে একটি উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আপনার একজন সন্তান, আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, স্কুলে ভর্তি করালেন। আমরা বেশি দিন না, মাত্র 5 বছরের একটা হিসেব নেই, দেখি কি হয়। একটা সন্তানকে 5 বছর পড়াইলেন, কি পড়াইবেন 5 বছরে? প্রথম বছর প্লে, দ্বিতীয় বছর নার্সারি, তৃতীয় বছর 1, চতুর্থ বছর 2, পঞ্চম বছর 3। এরপরে আপনার সন্তানটা আর পড়ল না। এখন আপনার সন্তান 5 বছর সময় লাগিয়েছে এই পড়ার পিছনে, অনেক ভালো রেজাল্ট করেছে, কিন্তু এরপরে আর পড়ে নাই 5 বছর 3 পর্যন্ত। এই 5 বছর 3 পর্যন্ত পড়ার পরে আপনার এই সন্তান 5 বছরের মেহনত, এই মেহনতের কারণে সে বিশাল বড় একটা ডিগ্রিধারী সার্টিফিকেট পাবে। কথা বলেন ঠিক কিনা? পাবে? কি মনে হয় 3 পর্যন্ত পাইলে বড় সার্টিফিকেট পাওয়া যায়? বড় কোনো কোম্পানিতে চাকরি করতে পারবে তো? পারবে? 3 পর্যন্ত পড়াশোনা করেছে, অন্তত পক্ষে সে রাষ্ট্রীয় কোনো সংবর্ধনা তো পাবে? পাবে? এই 5 বছর সে পড়াশোনা করলো, এর পিছনে মেহনত করলো, সময় দিল, আপনার সন্তান সময় দিয়েছে না, সে এই 5 বছরের মেহনতে কোনো চাকরি পাবে না, এই 5 বছরের মেহনতে সে কোনো কোম্পানিতে চাকরি করতে পারবে না, সরকারি কোনো চাকরি করতে পারবে না, সরকার থেকে কোন রকমের কোনো সংবর্ধনা দেওয়া হবে। বরং পাইলে যেই জিনিসটা পাবে সেটা হলো আশেপাশের মানুষের তিরস্কার পাবে, যে পড়াশোনা করছে মাত্র 3 পর্যন্ত, আরো কিছু পড়লে তাও কিছু পড়া যাইত। কথা বলেন ঠিক কিনা? তাহলে 5 বছরের হিসেবে আমরা কি পেলাম? কিছুই নাই। 5 বছর সময় পড়লো, দুনিয়ার টার্গেটেই পড়েছে, কিন্তু দুনিয়াতেও কিছু পায় নাই। আখিরাতও নাই, দুনিয়াতেও কিছু পায় নাই। এবার আসেন, কেউ যদি দ্বীনি শিক্ষা 5 বছর পরে, 5 বছর লাগবে না, আসুন একটু হিসেব করে শোনেন। দ্বীনি শিক্ষা যদি 5 বছর, দ্বীনি শিক্ষা অর্জন করার নিয়ত করেছে, নিয়ত করে সে ঘর থেকে বের হয়েছে, আল্লাহর নবীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, 2682 নম্বর হাদিস। মুসলমান ভাইরা আমার, কথাগুলি খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একজন উম্মত, কোন একজন মুসলমান যদি দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য সে যদি ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। শুধুমাত্র কেবলমাত্র তাই নয়, হাদিসের শেষাংশে তার জন্য একটা সংবর্ধনার কথা এসেছে। এই কথাটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। এই পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত মানুষ যিনি, অথবা সেই কথাও বাদ দেন, পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর কোন ব্যক্তি, মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট, যাকে বর্তমানে সবচাইতে বেশি ক্ষমতাধর মনে করা হয়, সে আমেরিকার প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশে আসলে তাকে সংবর্ধনা দিবে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, অথবা বাংলাদেশের প্রেসিডেন্ট, অথবা বাংলাদেশের বিভিন্ন এমপি আর মন্ত্রীরা। তাকে কিভাবে সংবর্ধনা দেওয়া হবে? ওই ব্যক্তিটা যখন এয়ারপ্লেন থেকে নামবে, তখন তার পায়ের নিচে একটা লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে। লাল গালিচার সংবর্ধনা মানে একটা লাল কার্পেটের সংবর্ধনা। এই লাল কার্পেটটা শুধুমাত্র কেবলমাত্র 20 থেকে 30 ফুট, অথবা সর্বোচ্চ 100 ফুট, এর চাইতে বেশি হওয়ার কোন রকমের কোনো সুযোগ নাই। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করার জন্য, দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে, আমি আল্লাহ নিজে তাকে সংবর্ধনা দিতে থাকি।
মুসলমান ভাইরা রে আমার, শুধুমাত্র কেবলমাত্র তাই নয়, দুনিয়ার মানুষ যখন সংবর্ধনা দেয় লাল গালিচার প্লাস্টিকের কার্পেটের সংবর্ধনা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে জানা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই তলেবে ইলম, যেই ব্যক্তি দ্বীন ইলম শিক্ষার জন্য বের হয়েছে, তাকে যেই সংবর্ধনা দেয় সেটা দুনিয়ার প্লাস্টিকের কোনো সংবর্ধনা নয়। হাদিসের ভিতরে আসছে যে নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের পাখা তার পায়ের নিচে বিছায়া দিয়া দিয়া তাকে সংবর্ধনা দিতে থাকে। এই সংবর্ধনা কতক্ষণ পর্যন্ত দেয়? এটা কি শুধুমাত্র ওই 30 ফিট আর 40 ফিট? বলে না না, সে যখন ঘর থেকে কেবলমাত্র নিয়ত করে বের হয়েছে, এখনো পর্যন্ত পড়ে নাই, বের হওয়ার পরে সেখান থেকে নিয়ে যতদূর পর্যন্ত যাইবে, মাদ্রাসা পর্যন্ত যতদূর পর্যন্ত যাইবে, সেটা যত দূর হোক না কেন, যতক্ষণ পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর হাদিস থেকে জানা যায় ফেরেশতারা তাদের নূরের তৈরি পাখা দিয়ে তাকে সংবর্ধনা দিতে থাকে। তাহলে সে শুরুই করে নাই, রেজাল্ট পাওয়া শুরু হয়ে গেছে। এরপরে সময় আমাদের হাতে যেহেতু কম, আমি মূল কথাটাই চলে যাই। এরপরে সে যখন চলে গেল, যাওয়ার পরে পড়াশোনা শুরু করলো। কি পরে? আলিফ, বা, তা, সা, এগুলোই তো একটা দুইটা অক্ষর পরে, দুই চারটা যুক্ত অক্ষর পড়া শিখে। মুসলমান ভাইরা আমার, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তানটা যখন পড়া শিখে গেল, তখন আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এক একটা হরফ যখন উচ্চারণ করে, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10টা করে, নিশ্চিত 10টা করে নেকি আল্লাহ পাক তার আমল নামায় দিয়া দেয়। তাহলে একটা হরফ, আবার হাদিসের ভিতরে বিস্তারিত বলা হয়েছে, কেউ যদি বলে আলিফ লাম মিম, এর মানে এটা নয় যে এখানে সে মাত্র 10টা হরফ 10টা নেকি পাবে। হাদিসের ভিতরে আসছেন আলিফ মানে আলিফ উচ্চারণ করলে একবার 10টা নেকি, লাম উচ্চারণ করলে আবার 10টা নেকি, মিম উচ্চারণ করলে আরো 10টা নেকি। সে যতবার পড়তে থাকবে, যতবার পড়তে থাকবে, তত নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র কেবলমাত্র তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান যখন কোরআনের তেলাওয়াত শুরু করে, যদি সে সহিহ শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই কোরআনের তেলাওয়াতের আকর্ষণে ফেরেশতারা আসমান থেকে নেমে তার চতুর্দিকে ঘিরে ধরে ফেরেশতারা তার কোরআনের তেলাওয়াত শুনতে থাকে। ফেরেশতারা তার কোরআনের তেলাওয়াত শুনতে থাকে। তাহলে কি সম্মান, কি মর্যাদা! এখানেই শেষ না, সময় নাই, এইভাবে ডিটেইলস অনেকক্ষণ বলা যাবে। আমি জাস্ট মূল কথা বলি। এই বাচ্চাটা যখন পড়তে পড়তে কোরআন তার সিনার ভিতরে, মস্তিষ্কের ভিতরে যখন সে সেভ করে নেয়, হাফেজ হয়ে যায়, পুরা কোরআনটা যখন হাফেজ হয়, আর একটা কোরআন হাফেজ হতে সর্বোচ্চ সময় লাগে 5 বছর, সর্বোচ্চ। সর্বনিম্ন অনেক আছে, যেমন আমাদের সিরাজগঞ্জে একটা হাফেজ দেখলাম কিছুদিন আগে, একটা হাফেজ হয়েছে মাত্র 5 মাসে। তাহলে 5 মাসেই সে সেই রেজাল্ট পাচ্ছে, সর্বোচ্চ 5 বছর। আবার আরো কমেও আছে, কুড়িগ্রামে একটা ছোট্ট বাচ্চা হাফেজ হয়েছে মাত্র 75 দিনে, পুরা কোরআন মুখস্থ করছে মাত্র 75 দিনে। শুধু তাই নয়, আরো আছে। এগুলো শুধু ব্রেন দিয়ে হয় না, আল্লাহর কবুলিয়তের দরকার, আল্লাহর দয়া ছাড়া হয় না, শুধু ব্রেন থাকলেই হবে। মুসলমান ভাইরা আমার, একটা ঘটনা সময় কম। আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
গালিবান তার ছাত্র ইমাম হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ছোট্ট অবস্থায় হযরত ইমাম আবু হানিফার কাছে আসলেন পড়াশোনা করার জন্য, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার ছাত্র হিসেবে যোগ দেওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো হাফেজ হতে হবে। তুমি কি হাফেজ? বলে না, আমি তো হাফেজ না। তাহলে আমার ছাত্র হিসেবে যোগ দেওয়ার অনুমতি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মন খারাপ করে চলে গেলেন। 7 দিন পার হয়ে গেল। 7 দিন পর ইমাম আহমদ ইবনে হাম্বল আবার আসলেন। ইমাম আবু হানিফা বললেন, তুমি তো ওই ব্যক্তি, ওই ছেলেটাই যে কিছু 7 দিন আগে এসেছিল আমার কাছে। তিনি বললেন, হ্যাঁ আমি তো ওই ব্যক্তি, ওই ছেলেটাই। বলে, তোমাকে তো বলেছিলাম যে কোরআনের হাফেজ ছাড়া আমি কাউকে ছাত্র বানাই না। তখন তিনি বলেন, এই জন্যই তো আমি 7 দিন পরে এসেছি। তার মানে এই 7 দিনের ভিতরে আমি পুরা কোরআন মুখস্থ করে এরপরে আমি আপনার কাছে ছাত্র হওয়ার জন্য এসেছি। 7 দিনের ভিতরে, ইতিহাসের ভিতরে পাওয়া যায় যে সর্বনিম্ন 3 দিনের ভিতরে হাফেজ হওয়ার রেকর্ড রয়েছে। কি দয়া আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে মনে করেন 7 দিন হোক, 5 দিন হোক, আর 5 বছর হোক, কেউ যদি হাফেজ হয় তাহলে তার কি সম্মান, কি মর্যাদা, অনেক সম্মান। তার 2টা সম্মানের কথা বলি, আমি আমার আলোচনা শেষ করছি। 1 নাম্বার সম্মান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে হাফেজ, তুমি তোমার কোরআনের তেলাওয়াত করতে থাকো, এক একটা কোরআনের আয়াত তেলাওয়াত করবে আর জান্নাতের একতলা করে উপরে উঠতে থাকবে। তোমার জান্নাত তত ডিগ্রি উপরে উঠতে থাকবে। 5 স্টার 7 স্টার যেমন উপরে উঠতে থাকে, তোমার জান্নাত তেমন উপরে উঠতে থাকবে। এইভাবে 6234টি আয়াত তুমি তেলাওয়াত করবে, তোমার জান্নাত এত উপর তলায় জান্নাতে তুমি যেতে পারবা। 2 নাম্বার, এই হাফেজের মা বাবাকে ডাকা হবে। মা বাবাকে ডেকে বলা হবে, তোমার সন্তানকে তুমি আমার কোরআনের হাফেজ বানিয়েছিলাম, এই জন্য আজকে এই হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে তোমাদেরকে আমি আল্লাহ নিজে সংবর্ধনা দেব। এই কেমন সংবর্ধনা? তাদেরকে নূরের তৈরি টুপি পরিধান করানো হবে। এই নূর কেমন নূর? এই যে আমাদের সূর্যটা জ্বলতেছে, এই সূর্যের চাইতে 1000 গুণ বেশি উজ্জ্বল এক একটা নূর দেখা যাবে। নূরের তৈরি টুপি, তাজ পরানো হবে। এইভাবে তার মা বাবাকে সম্মান দেওয়া হবে। শুধুমাত্র কেবলমাত্র তাই নয়, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 1913 নম্বর 14 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনের হাফেজ হবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যেই মর্যাদা দিবে তার ভিতরে 1 নম্বর মর্যাদা হলো, সে যদি কোরআনের হাফেজ হয়ে কোরআন অনুযায়ী যদি তার জীবন পরিচালিত করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিশ্চিত জান্নাত তো দিবেই, সাথে সাথে তাকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিবে। সেই পাওয়ারটা হলো, সে তার পরিবারের ভিতরে এমন 10 জন ব্যক্তি যারা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে, যাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, তাদের ভিতর থেকে এই 10 জনকে সে জাহান্নামী, নিশ্চিত জাহান্নামীকে 10 জন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার তাকে দেওয়া হবে। তাহলে এই যে শিক্ষা যদি অর্জন করে কি লাভ? সন্তান তো যে করবে সে তো জান্নাতে যাবেই, আরো 10 জন, আর এই 10 জনের ভিতরে বাবা মা কি দূরে থাকে? কথা বলেন। সন্তান যদি জান্নাতে যায়, 10 জনকে নেওয়ার সুযোগ থাকে, এর ভিতরে বাবা মা কি দূরে থাকে? এই জন্য যদি শুধুমাত্র এই দুনিয়ার জীবন নয়, পরকালীন জীবনেও যদি আমরা ভোগ বিলাস করতে চাই, ভালো থাকতে চাই, অন্তত পক্ষে আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারের যারা আমরা পারি নাই, নাতিপুতি যারা রয়েছে, সন্তান রয়েছে, তাদেরকে অন্তত পক্ষে ডাক্তার বানাবো, সমস্যা নাই, কিন্তু অন্তত পক্ষে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে অন্তত পক্ষে যদি পারি হাফেজ বানায়া এরপরে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানাইলে কোনো সমস্যা আছে? অন্তত পক্ষে আমাদের এই সন্তানটা নাস্তিক হবে না,
এই জন্য কি করে আমাদের সমাজের ভিতরে, পরিবারের ভিতরে এই দুনিয়ার যে শিক্ষা, এটা তো দুনিয়াতেই শেষ, মারা গেলেই শেষ, আর কোনো লাভ নাই, এই শিক্ষা আর কোনো কাজে আসবে না। এই জন্য এমন শিক্ষা অর্জন করানো যেটা দুনিয়াতেও কাজে লাগবে, দুনিয়ার শিক্ষা তো থাকবেই, সাথে এমন শিক্ষা, কোরআনের শিক্ষা, যেই শিক্ষাটা আবার পরকালীন জীবনেও কাজে লাগে। এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? আপনাদের আওয়াজে মনে হয় কোনো দরকার নাই, আছে কি নাই? তাহলে আপনাদের এলাকায় যদি একটা দ্বীনি প্রতিষ্ঠান হয়, আপনারা খুশি না বেজার? আপনাদের আওয়াজে মনে হয় খুশি না বেজার? তাহলে আপনারা একটা উদ্যোগ নেন, ইনশাআল্লাহ আমাদের এই গ্রামে ছোট আকারে হলেও, ছোট থেকেই তো বড় হয়, ছোট থেকেই তো বড় হয়। এই ছোট ছোট কিছু বাচ্চা আছে, যে বাচ্চারা বাজারে খেয়ে দূরে গিয়া পড়তে পারে না, এই জন্য বাবা মা তাদেরকে পাঠায় না। তাদেরকে আমরা একটা ঘর উঠায় আমরা পড়াইলাম কিছুদিন, ওখানে যা পড়ানো হয় সেখানে আমরা তাই পড়াইলাম। এখান থেকে পড়ায়া 1 ক্লাস 2 ক্লাস পড়ানোর পরে তারপরে একটু বড় হওয়ার পরে দূরে চলে গেল। তাহলে সেও একটু এগিয়ে গেল, আমাদের মাদ্রাসা, আমাদের এখানে একটা পরিবেশ তৈরি হলো। আস্তে আস্তে ছাত্র বাড়লে আমাদের সিস্টেমও বাড়বে। এবং অন্য অন্য মাদ্রাসা অনেকেই ভয় পায় যে খরচ তো অনেক হবে, হ্যান ত্যান, না, পড়বে। অন্য অন্য মাদ্রাসায় যেমন বেতন দেয়, তারা বেতন দিয়ে দিয়ে পড়বে, কোনো খরচ তো তেমন আমি দেখি না। তো প্ল্যানিং করতে হবে, এলাকার, সমাজের, পরিবারের দ্বীনি শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। এই প্ল্যান আমাদের প্রত্যেকটা সেক্টরে, বিশেষ করে মসজিদ যেহেতু কমিটি আছে, কমিটির এই প্ল্যান গুলো, এগুলো কার্যকর করতে হবে, প্ল্যানিং নিয়ে কাজ করতে হবে, যাতে শুধুমাত্র হুজুর আসছে, ইমাম আসছে, নামাজ পড়লাম, মুসল্লিও হয় না, নামাজ পড়লাম, বেতন দিলাম, শেষ হয়ে গেল না। আমাদের সন্তানদেরকে আস্তে আস্তে কিভাবে পরিবর্তন করা যায়, সমাজের কিভাবে পরিবর্তন করা যায়, কিভাবে তারা দ্বীন শিখতে পারে। হ্যাঁ, আফসোস লাগে, কষ্ট লাগে মাঝে মধ্যে। কিছুদিন আগে না, মাঝে মধ্যেই যখন দেখে আমাকে ডাকে একজন মানুষ যখন মুমূর্ষ অবস্থায়, সেইখানে গিয়া কি পড়বে এই জিনিসটা পড়ার মতো কেউ নেই। হুজুরের দিকে নিয়ে যায়, গিয়া দেখি সেখানে মহিলা মানুষ চতুর্দিকে বসে আছে, হুজুরের বসার পর্যন্ত জায়গা দেয় না, কি ফাল কান্নাকাটি করতেছে। অথচ একজন মানুষ মুমূর্ষ অবস্থায় কি করতে হয়, কি করলে ওই মানুষটার মৃত্যু যন্ত্রণা কমবে, এই জিনিসটা আমরা জানি না, এবং জানলেও আমল করার মতো কোনো মানুষ নেই। এজন্য মৃত্যু যন্ত্রণায় কেউ মানুষ থাকলে তার পাশে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে হয়। এখন কে করবে? সন্তান তো পারেই না, কে পড়ার মতো কেউ নাই। এখন হুজুর খোঁজে, হুজুর গেছে বাড়িতে, এখন এই ব্যক্তির অবস্থা কি হবে? এই জন্য অন্ততপক্ষে কোরআনের, নিজেদের স্বার্থে কোরআনের শিক্ষায় সন্তানদেরকে অন্ততপক্ষে কোরআন শিক্ষা যেন করতে পারে, সেই ব্যবস্থাটা যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই উদ্যোগটা নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর সুন্নাত পড়ি নাই, সুন্নাত